আই তোর ফোনটা একটু দে তো, আমার ফোনে নেটওয়ার্ক পাচ্ছি না, একটা ইম্পর্টেন্ট কল করতে হবে। নাম্বারটা কোন? আই কামলার বাচ্চা কামলা, তোকে আমি নাম্বার কেন বলতে যাব? তোর কাছে আমি ফোনটা চাইছি, তুই আমাকে ফোনটা দিবি, তুই নাম্বার চাচ্ছিস কেন? আপনি নাম্বারটা আমার দেখান, আমি ওটাই দিচ্ছি। নিহাতে আমি একটা বিপদে পড়ছি, তাও না হলে তোর মতো কামলার সাথে আমি কথাও বলতাম না। এই যে এই নাম্বার। এই নাম্বারে কথা কইবেন? তাইলে আর কল দেওয়া লাগবো না। কোন কি কইবেন? কি বলে তুই? তোর মতো একটা কামলাকে বলবো আমার এই নাম্বারের যে লোক, তার সাথে কি কথা সেই কথা তোকে বলবো? হ্যাঁ এই তুই কি ভাবিস নিজেকে? একই আমি এখানে দাঁড়াতে পারতেছি না, কি একটা অবস্থা, তার মধ্যে তোর মতো একটা কামলার সাথে কথা বলতে আমার কেমন বিবেকে বাড়তেছে, তার মধ্যে তুই বলতেছিস তোর সাথে আমি কথা বলবো? ভাই তোর সাথে আমি কি কথা বলবো তোর সাথে? বুঝলাম না, আপনার একটা মানুষের লগে কথা কইতে হইব, আপনি আমার নাম্বারটা দেখাইছেন, এই জন্যই তো আমি আপনারে কইলাম এই নাম্বারে যদি কল দেওয়া লাগে তাহলে আর কল দেওয়ার দরকার নাই, আপনি আমারে কোন। তোকে কেন বলতে হবে, আর তোকে আমি কেনই বা বলতে যাব? হ্যাঁ আমার যার সাথে কাজ সেই কাজ আমি তোকে কেন বলতে যাবো? আর তুই হচ্ছে কামলা, হ্যাঁ তোর সাথে কথা বলতো না আমার বাড়তেছে, বুঝতে পারলি? ফালজিল জানি কোথাকার, সুন্দরী মেয়ে দেখছিস তো তাই কথা বলে বাহানা, তাই না? বুঝলাম না, আপনি এমনি কথা কইতেছেন কে? আপনি একটা দরকারে আমার কাছে আইছেন, একটা নাম্বার দেখাইছেন, এই নাম্বারে আপনার কথা কওয়া লাগবে। নাম্বারটা দেখেই তো আমি আপনারে কইলাম যে এই নাম্বারে আর কল দেওয়ার দরকার নাই, আপনি আমারে কোন। আই তোর মতো একটা কামলাকে আমি কেন বলতে যাব? কেন বলতে যাব যে কার সাথে আমার কি কাজ সেই কাজ আমি তোকে কেন বলতে যাব? একই তো তুই কামলা, তোর সাথে কথা বলতে আমার বাড়তেছে, বুঝতে পারলি? আমি জাস্ট দোলা এটাই বুঝলাম না, মানে আমার বাবা কি আর ছেলে খুঁজে পায় না, এখানে কেন পাঠাতে হলো? আমি তো এখানে দাঁড়াতেই পারতেছি না ঠিক মতো। এনিওয়ে তোর সাথে আমি কথা পর্যন্ত বলবো না, তোর সাথে কথা বলতে না রুচিতে বাড়তেছে আমার, তো ফোন লাগবে না। এই দোলা চলো তো। ম্যাডাম দেখেন আপনার ফোনে নেটওয়ার্ক আসতে পারে। হ্যাঁ এই তো নেটওয়ার্ক চলে আসছে। হ্যালো, কি ব্যাপার? আপনার লোকেশনে চলে আসলাম, কতক্ষণ যাবত খুঁজতেছি বাট আপনাকে কোথাও পেলাম না, এমনকি আমার ফোনের নেটওয়ার্কটাও চলে গেল, আমি আপনাকে কলও করতে পারলাম না। স্টুপিডের কাছে গেছিল ফোনটা নেওয়ার জন্য, সেখান থেকে ফোনও নিতে পারলাম না। আপনি তো আমার লগে কথা কয়ে চলে গেলেন। মানে আমি আপনার সাথে কখন কথা বললাম? আপনার সাথে দেখাই হলো না। পিছনে দেখান। পিছনে? এই যে আলিফ, এই কামলা আলিফ, এটা কি করে সম্ভব? ইয়ে মানে তুমি আলিফ? বাট তুমি কি করে আলিফ হও? আলিফ নামটা এত সুন্দর, ইভেন আমি যখন জানতে পেরেছি যে আমার বাবা আমার বিয়ের জন্য যে ছেলে ঠিক করেছে সেই ছেলের নাম আলিফ, আমি তো ভেবেছি ওয়াও, নূর আলিফ, এত সুন্দর একটা নাম, তাহলে তো ছেলেটা অনেক সুন্দর হবে, স্মার্ট হবে, কুল হবে। এখন তো দেখতেছি পুরো একটা গ্রাম্য খ্যাত, হ্যাঁ কামলা জানি কোথাকার। আর তোর মতো ছেলের সাথে আমার বাবা আমার বিয়ে ঠিক করেছে কিভাবে, এটাই বুঝতেছি না। মানে দোলা, মানে আমার বাবার কি মাথা গেছে নাকি? তার কি কোনো কমন সেন্স নেই? এরকম একটা কামলার সাথে আমার বিয়ে ঠিক করেছে কিভাবে? সে কি জানে না তার মেয়ের লাইফস্টাইল কিরকম, তার মেয়ে কিভাবে কি চলাফেরা করে? হ্যাঁ তার মেয়ে এরকম একটা কামলার সাথে কিভাবে থাকবে? স্যার এই তো আপনার সুগার মিলের থেকে 10 লক্ষ টাকা পাইতেন, এটা নিয়ে আসলাম। আর রহিম চাচা সন্ধ্যার পরে 5 লাখ টাকা দিয়ে দিবে। গুনে দেখছো? জি স্যার, আমি গুনে নিছি। এক্সকিউজ মি, আপনি এই ছোট লোক কামলাটাকে স্যার কেন বলতেছেন? ইভেন ওনাকে এতগুলো টাকাও কেন দিলেন? কি বলতেছেন ম্যাম আপনি? আপনার কথা বুঝতেছি না। স্যারকে স্যার বলবো না তো কি বলবো? উনি হলেন একমাত্র জমিদারের ছেলে আলিফ স্যার। আর আপনি এসব কি বলতেছেন ছোট লোক? মানে সব কিছু বুঝতেছি না। আপনার আশেপাশে যত প্রপার্টি দেখতেছেন সব কিছুর মালিক উনি। ওনার টাকা পয়সা সম্পর্কে আপনার ধারণা আছে? ওনারে বলতেছেন আপনি ছোট লোক। ইয়ে মানে কি বলতেছেন? ও মাই গড, ও রিয়েলি? মানে আপনার তোমার এত টাকা? যেহেতু আমার বাবা তোমাকে আমার জন্য ঠিক করেছে, সেখানে আমার কোনো প্রবলেম নেই তোমাকে বিয়ে করতে। ইভেন আমারও কিন্তু তোমাকে বেশ পছন্দ হয়েছে, সো আমি তোমাকে বিয়ে করব, প্রবলেম নেই। একদম ঠিক কথা বলছেন। আপনার বাবা যেহেতু আপনার জন্য আমার পছন্দ করছে, অবশ্যই আপনার ভালো বুঝেই পছন্দ করছে। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, আপনার বাবা আপনাকে একটা ভালো শিক্ষা দিতে বলে গেছে, সেটা হচ্ছে একটা মানুষের লগে কেমনে কথা কইতে হয়। আমার কথাবার্তা শুই না আপনি আমারে ছোট লোক, চাষা, কামলা, যা ইচ্ছা তাই বললেন। না ম্যাডাম, আমিও যথেষ্ট পরিমাণ শিক্ষিত, শুধুমাত্র গ্রামকে ভালোবাসি, এই জন্য গ্রামে পইরা থাকি। তাছাড়া আমিও সব কিছুই জানি। আই নো ইংলিশ ভেরি ওয়েল, আই এম অলসো এডুকেটেড অ্যান্ড আই নো সো মেনি ল্যাঙ্গুয়েজেস, যেগুলো কিনা আপনি নিজেও জানেন না। আর আপনি এসে আমারে ছোট লোক কামলা বলতেছেন।
আপনি আমার পোশাক দেখে আমারে বিচার করলেন। একটা মানুষের পোশাক তার পরিচয় বহন করে না, একটা মানুষের পরিচয় বহন করে সেই মানুষের আচার আচরণ আর তার ব্যবহার। আপনার ব্যবহারই বলে দিতেছে যে আপনি একজন মানুষ হিসেবে কতটুকু সম্মানিত। যাই হোক, আপনার বাবা আমাকে ঠিক করছে, ঠিক আছে, কিন্তু আপনার ব্যবহার আমার ভালো লাগে নাই। আপনি একটা মানুষকে ছোট করে কথা বলতে বেশি পছন্দ করেন। আমি আপনাকে বললাম যে আপনার কি বলার আপনি আমাকে বলেন। আপনি তো আমার সাথে বেয়াদবি শুরু করে দিচ্ছিলেন। আপনি আমাকে যা ইচ্ছা তাই বলে অপমান করতেছিলেন। যথেষ্ট পরিমাণ আমার ভেতরে শিক্ষা আছে বলে আমি আপনাকে কিচ্ছু বলি নাই। যাই হোক, আপনার সাথে কথা বাড়াইতে চাচ্ছি না। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। ইয়ে, কি বলতেছো তুমি? হ্যাঁ, তুমি আমাকে বিয়ে করবে না, আমাকে রিজেক্ট করতেছো। বাট কেন? আমাকে রিজেক্ট করার কারণ কি? আমার মধ্যে কি এমন কমতি আছে যার জন্য তুমি আমাকে বিয়ে করবে না? ওই যে বললাম, ম্যানারিজম। আপনি আমার ফ্যামিলির সাথে কখনোই অ্যাডজাস্ট করতে পারবেন না, বিকজ অফ এটা তো গ্রাম, অনেক ধুলা বালি ডাস্ট, এগুলো আপনি মেনে নিতে পারবেন না। চলে যান। তোমার সাথে কথা বলা আমার রুচি নাই। তুমি বিয়ে না করলে কি হবে? আমাকে ছেলের অভাব পড়ছে নাকি? আই দোলা, চলো তো এখান থেকে। ম্যাডাম দেখছেন, আমি আপনারা বলছিলাম যে গ্রামের মানুষগুলো সহজ সরল হয়, কিন্তু তাদের অনেক টাকা পয়সা থাকে, ভালো পোশাক পরে তারা শো অফ করে না। আপনি না পস্তাইলেন। আর স্যার যেহেতু আপনার জন্য এই ছেলের পছন্দ করছে, তার নিশ্চয়ই এরকমই একটা কারণ ছিল, কিন্তু আপনি বুঝতে পারেননি। আই, এত কথা না বলে চুপচাপ গাড়িতে চলো।